বাউল শিল্পী আবুল সরকারকে কয়েকদিন আগে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করার পেছনে কারণ ছিল বাউল শিল্পীদের যে অনুষ্ঠান হয়, পালা গানের অনুষ্ঠান, সেরকম একটা অনুষ্ঠানে কথা বলতে গিয়ে প্রচন্ড ইসলাম বিরোধী, অর্থাৎ আল্লাহ তাআলার শান এবং আল্লাহ তাআলার উচ্চতা সম্পর্কে অত্যন্ত অজ্ঞতা প্রসূত এবং অবজ্ঞা সূচক এবং কুৎসামূলক শব্দ প্রয়োগ করে উদাহরণ দেওয়ার চেষ্টা করেছে। এটা ভিডিও ভাইরাল হয়ে যাওয়ার পরে এই বক্তব্যের তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করার পর আমরা দুটা জিনিস দেখলাম। এক শ্রেণীর লোক তার অনুসারীদের মধ্যে মানিকগঞ্জের যেখানে তার বসবাস, প্রতিবাদ করা বাউল শিল্পীদের কেউ কেউ প্রতিবাদ করার চেষ্টা করেছে নিয়মতান্ত্রিকভাবে। ঢাকাতেও বাউলদের পক্ষ হয়ে একজন বুদ্ধিজীবী যিনি নিজেকে বাউলের পোশাকে রাখে, উনিও খুব জোরালো প্রতিবাদ করেছে যে তাকে কেন গ্রেফতার করা হবে। আর বিভিন্ন মিডিয়া সহ বিভিন্ন জায়গায় যে শিল্প শেষ হয়ে গেল, শিল্প সংস্কৃতি ধ্বংস হয়ে গেল, এই টাইপের কথা আমরা বলতে দেখেছি। পরে আরো ঘটনা ঘটেছে। মানিকগঞ্জে ধর্মপ্রাণ মানুষ একটা প্রতিবাদ সভা করছিল, ওই টাইমে বাউলরা পাশ দিয়ে যাচ্ছিল, এটা নিয়ে একটা উত্তেজনা তৈরি হয়, কিছু ঘটনা ঘটে। যদিও তাদের জন্য, বাউল শিল্পীদের জন্য আলাদা সময় ছিল, কিন্তু তারা ওই টাইমে, যেই টাইমে তৌহিদি জনতা বা ধর্মপ্রাণ মানুষের যে সমাবেশ এখানে হয়েছে, প্রতিবাদ, তারা পাশ দিয়ে যাওয়ার কারণে একটা উত্তেজনা তৈরি হয়। এটাকে এই জন্য অনেকে বললে যে বাউলদের তৈরি করা একটা উত্তেজনা এবং সেখানেই কিছু ঘটনা, ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। তো এইরকম ব্যাপারও ঘটে, কিন্তু এইসব ঘটনা ঘটার আগেই এই প্রতিবাদগুলো হতে থাকে এবং ঘটনার পরেও কিছু প্রতিবাদ হয়। তো আমার একটা সহজ কথা হলো, ধরুন উনি বাউল শিল্পী কিনা, লেখক কিনা, কবি কিনা, রাজনীতিক কিনা বা ব্যবসায়ী কিনা, ডাক্তার, চিকিৎসক, প্রকৌশলী কিনা, এগুলো দেখার কি দরকার আছে? যদি কেউ ইসলাম অবমাননা করে, দেশদ্রোহিতামূলক অপরাধ করে, ধর্ষণ করে, মানুষ হত্যা করে, এই ধরনের বড় ক্রাইম যেটা দেশকে প্রভাবিত করে এবং অপরাধ হিসাবেও বড় মাপের, সেখানে সে কোন শ্রেণীর বা তাকে এটার জন্য শাস্তির উদ্যোগ নিলে, গ্রেফতার করা হলে, এতে ওই পেশা বা ওই শিল্প আক্রান্ত হয়ে গেল, এই কথা বলার কি সুযোগ? আপনি তসলিমা নাসরিনের কথা ধরেন। বাংলাদেশ থেকে 1994-95 সনের দিকে আন্দোলনের মুখে, তীব্র আন্দোলনের মুখে এই মহিলা পালিয়ে যায়। তো এখন আপনি বলবেন যে তসলিমা নাসরিন একজন লেখক, যতই সে ইসলাম বিরোধী বক্তব্য দেখ, তার বিরুদ্ধে আন্দোলন, মিছিল, বিক্ষোভ করার কারণে লেখক সমাজ বিপন্ন হয়ে গেছে, এটা কি কোনো যৌক্তিক কথা? অথবা কেউ কি বলবেন যে তসলিমা নাসরিন তো পেশায় একজন চিকিৎসক ছিলেন, তো ওনাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়ার কারণে চিকিৎসকরা বিপন্ন হয়ে গেছে, এরকম কোনো ব্যাপার কি আসলে আছে? ডান বাম আধা নাস্তিক টাইপের কেউ তো এই কথা বলে নাই যে ওর কারণে বাংলাদেশে না লেখালেখির কোনো ক্ষতি হয়েছে, না চিকিৎসা পেশার কোনো ক্ষতি হয়েছে। ঠিক বাউল আবুল সরকারের ব্যাপারটাকে আপনি এইভাবে দেখতে পারেন। যদিও বাউলদের কর্মকাণ্ড নিয়ে অনেক বিতর্ক আছে, তাদের ব্যক্তিগত জীবনযাপন, এমনকি তাদের অনুষ্ঠানে যেসব কথাবার্তা বলা হয়, ধর্ম এবং ইসলামের মৌলিক কাঠামো, কোরআন, সুন্নাহ, আল্লাহ, রসুল, সাহাবায়ে কেরাম, এসব আহলে বাইত ইত্যাদি বিষয়ে তাদের অনেক কথাবার্তা থাকে অজ্ঞতা প্রসূত এবং হিংসাত্মক। অনেকে আছে কোনো পড়াশোনা নেই, কোনো জানাশোনা নেই, তারা ওই কি বলে এটাকে, ঐতিহ্যগতভাবে একজন এক একটা পালা গান থেকে গল্পগুলো শিখেছে। আপনি এমন অনেক বাউল শিল্পী পাবেন, বাউলের ওরা মহারাজা বলে, রাজা বলে, সাধু বলে, এদের অনেককে পাবেন যে তাদেরকে তাদের বক্তব্যের বা যে পেছনের যে ঘটনার উৎস বর্ণনা করতে সে চাচ্ছে, আপনি রেফারেন্স দিতে বললে, যদি সে মানে জায়গায় থাকে, তাহলে আপনি তাকে এক সপ্তাহ সময় দিলেও সে রেফারেন্স আনতে পারবে না, 1 বছর সময় দিলেও সে আনতে পারবে না। এরকম বহু বাউল শিল্পী আছে, অনেক ভয়াবহ ভয়াবহ ঘটনা বর্ণনা করতেছে, যেটা আসলে কোনো ঘটনাই না। একটা ঘটনার লেজ থেকে বের করে আরেকটা নাই ঘটনাকে ঘটনা বানায় বলতে থাকে, এরকম ব্যাপার থাকে। তারপরে ওইটা একটা অন্য প্রসঙ্গ। বাউল আবুল সরকার যে বেয়াদবি করেছে আল্লাহ তাআলা সম্পর্কে, তাকে না বাউল, না ব্যবসায়ী, না অন্য কোনো পেশাজীবী, না শিল্প সাহিত্য সংস্কৃতি অঙ্গনের কোনো মানুষ, সবকিছুর থেকে আলাদা করে দেখেন বাউল আবুল সরকার যে বেয়াদবি করেছে, এইটার জন্য তাকে শাস্তি দেওয়া উচিত তাকে। এবং অনেকে তো এই কথাও বলেন যে 5ই আগস্টের পরে কয়েক মাস যেরকম বিভিন্ন পোশাকে লিগ ফেরত আসার বা বিদায়ী সরকারের
একটা ইনফ্লুয়েন্স বা শক্তি, সমর্থকদের একটা উত্থান ফেরত আনার যে একটা প্রয়াস, এবার বুঝে না বুঝে এই প্রয়াসের সঙ্গে বিএনপি, এনসিপি এদের মতো দলেরও কিছু সমর্থন যুক্ত হয়ে যাচ্ছে বিভিন্ন লেভেল থেকে, বিভিন্ন স্তর থেকে। কিন্তু রাজপথে এবং বিভিন্ন জায়গায় বাউলদেরকে অবলম্বন করে ওরা নামার চেষ্টা করছে এবং ধর্মদ্রোহ, ইসলাম বিরোধিতা, আল্লাহ তাআলা, রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এবং সাহাবায়ে কেরাম, কোরআন, সুন্নাহ ইত্যাদি বিষয়ে বেয়াদবি করার যে একটা পরিবেশ, এটাকে উস্কায় দেওয়ার জন্যই এটা তারা করছে এবং এটাকে অব্যাহত রাখতে চায় সামনে।